7ই আগস্টের পর থেকে 2024-এর প্রতিদিন একটা করে ষড়যন্ত্র হচ্ছে, একটা করে ষড়যন্ত্র নিপাত যাচ্ছে, নতুন করে ষড়যন্ত্র জন্য মানুষ অপেক্ষা করছে। মানে এখন মানুষের ভেতরে একটা বিষয় খুব সুন্দরভাবে সংরক্ষিত হয়ে গিয়েছে বা সেভ হয়ে গিয়েছে যে এই তো আর একটা ষড়যন্ত্র আসতে পারে। মানে এমন একটা পরিস্থিতি এখন আমাদের দেশের মানুষের ভিতরে তৈরি হয়েছে। সর্বশেষ যে ষড়যন্ত্রের কথা আমরা শুনলাম বা দেখলাম, যে অমুসলিম বা সনাতন ধর্মাবলম্বী ভাইদের একটি সংগঠন ইসকন, যাদের বিরুদ্ধে বা যাদেরকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমরা শুনেছি যে যিনি গ্রেপ্তার হয়েছেন যে নেতা, তিনি ভারতের বহিষ্কৃত একজন নেতা বা ভারতের একজন নাগরিক, ইত্যাদি অনেক মানে ষড়যন্ত্র বা অনেক তথ্য, অনেক প্রমাণাদিও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এমনকি আমরা দেখলাম যে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তারা সেটাকে করেছে অমুসলিম ভাই বা সনাতন ধর্মাবলম্বী ভাইরা করেছে। আপনারা হয়তো জানেন যে 5ই আগস্টের পর শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেছেন, তারপর মন্দিরে গিয়ে মুসলমান বা শিবির, জামাত শিবিরের লোক বা অন্যান্য সংগঠনের লোকগুলো পাহারা দিয়েছে মন্দির। এমনকি এটা যে সত্য সেটা মন্দিরের লোকেরা কিন্তু সাক্ষাৎকার দিয়েছে। এখন আলোচ্য বিষয়টা হচ্ছে যে ইসকন নিয়ে যে এখন একটা সমালোচনা হচ্ছে বা যে এটা বিতর্ক তৈরি হয়েছে বা ইসকনের যে ষড়যন্ত্র চলছে এখন, এটা নিয়ে অনেকে অনেক হতাশার কথা বলবে বা অনেকে অনেক রকম তথ্য উপাত্ত অথবা অপপ্রচার দিতে চাইবে, দিচ্ছে। এখন আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখন মানে হয়তো আনন্দের বিষয় এই জন্যই বলছি যে আমাদের প্রথম যে ষড়যন্ত্র মুক্ত হয়েছি সেটা হচ্ছে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। এটা হচ্ছে প্রথম ষড়যন্ত্র, এবং কি এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। তারপরে আরও ষড়যন্ত্র ছিল আনসার, তারপরে রিক্সাওয়ালা, রিক্সা চালকরা, তারপর আইনজীবী বা আদালত পাড়া, এমন অনেক ষড়যন্ত্র মুক্ত হয়েছে বাংলাদেশ। এখন সর্বশেষ যে ষড়যন্ত্র ইসকন করেছে সেটাও এখন মুক্ত অবস্থায় রয়েছে। এটা এই জন্য বলছি যে আসলে হতাশ হওয়া, এই তো অনেকে বলছে এই তো শেখ হাসিনা চলে আসছে, ডক্টর ইউনূস চলে যাচ্ছে, তাকে বের করে দেওয়া হচ্ছে, এই কথাগুলো এখন প্রকাশ হচ্ছে। কিন্তু আসলে আনন্দের বিষয় হচ্ছে যে আওয়ামী ঘরানার বা যারা পালিয়ে গেছে তারা তো আসলে 16 বছর 17 বছর ক্ষমতায় ছিল, তারা নির্যাতন করেছে, তারা উন্নয়ন করেছে, তারা নিজেদের আখের গুছিয়েছে, বিদেশে বাড়ি করেছে। 16 বছরের একটা শাসন আমল এত সহজে তারা কিভাবে ভুলবে বলেন? 16 বছর মানুষের এমন কোনো নির্যাতন নাই যে তারা করে না। নির্যাতন শোষণ করে তারা এই দেশটা শাসন এবং শোষণ করে গিয়েছে বিভিন্নভাবে। ভারতকে অনেক কিছু দিয়েছে, যা চেয়েছে তা দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছে যে ভারতকে এত দিয়েছি যে তারা আজীবন মনে রাখবে। তারপর তিনি ক্ষমতায় ছিলেন। এই সুন্দর সাবলীল, এই আরাম আয়েশের একটা ক্ষমতা লালন করা, ক্ষমতায় থেকে মানুষকে নির্যাতন করা, মানুষের মৃত্যু দেখে নৃত্য করা শেখ হাসিনা এত সহজে মানে 16 বছরের শাসন রেখে তিনি পালিয়ে গেলেন। এটা কি তিনি সহ্য করতে পারে বলেন? 16 বছর, 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর না, 1 যুগেরও বেশি সময় আওয়ামী লীগ শাসন এবং শোষণ করে গেছে। হঠাৎ করে ছাত্রদের আন্দোলনে তারা পালিয়ে গেছে। তারা কি সহজে এটা বলতে পারবে যে এত বছর শাসন করলাম, কিভাবে এখন এই চেয়ার, গদি, গণভবন, সংসদ ছাড়া থাকতে পারি? সেজন্য অনেক ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। ইসকন কেন, ভারত সবাই মিলে যদি ষড়যন্ত্র করে তাতেও কোনো কাজ হবে না। কারণ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এমনকি সেটা মানুষ, ছাত্ররা নিরস্ত্রভাবে প্রতিবাদের ভাষা বুক চিতিয়ে, বুক সামনে দিয়ে যে বুক পেতেছি গুলি কর, এইভাবে তারা এই দেশকে স্বাধীন করেছে। এখানে নতুন কোনো ষড়যন্ত্র কোনো কিছু করতে পারবে না। হয়তো একটু রক্তারক্তি হবে, কিছু লোক মারা যাবে হয়তো, বা আমি দুঃখিত, আল্লাহ মাফ করুক আমাদেরকে, সকল মানুষ বেঁচে থাক, ইসকনে যারা ষড়যন্ত্রকারী তারাও বেঁচে থাক, কেউ মরুক, এটা আমরা চাই না। কিন্তু ষড়যন্ত্র যতই করুক কোনো কিছুই হবে না। দেশ এগিয়ে যাচ্ছে, সামনে
আরও এগিয়ে যাবে। হয়তো কয়েক ট্রাম্প পর আওয়ামী লীগও দেশে আসবে, তারা প্রতিবাদ করবে, সভা সমাবেশও করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যে ষড়যন্ত্র হচ্ছে, এটা দেখে কারো কোনো হতাশ বা আতঙ্কিত শঙ্কিত হওয়ার কোনো সুযোগ অবকাশ নাই। এমনকি আপনারা হতাশাগ্রস্ত আতঙ্কিত হবেন না। কারণ ভারত কিংবা শেখ হাসিনা অতটাই শক্তিশালী ছিল না যে দেশের মানুষকে মেরে আরও ক্ষমতা থাকবে। যদি এমনই হতো তাহলে তো তিনি দেশ ছেড়ে পালাতেন না। তো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এই লজ্জাটুকু ঘুষতেও তো কয়েকশো বছর চলে যাবে। নতুন করে ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসকে কীভাবে সরাবো এটা তো বুঝতে পারছি না। দর্শক, এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে আসছি। আমরা আশা করি ইসকন বা অমুসলিম যারা ভাই বোন রয়েছেন বা সনাতন ধর্মাবলম্বী ভাই বোন রয়েছেন, আপনারা আপনাদের ভুল বুঝবেন। আপনারা সবসময় আসলে ট্রাম্প কার্ড হয়ে ব্যবহৃত হচ্ছেন। আওয়ামী লীগ সবসময় আপনাদেরকে ব্যবহার করে তারা নিজেরা ক্ষমতা থাকার চেষ্টা করছে। আপনাদেরকে সংখ্যালঘু বানিয়ে দিয়ে, সংখ্যালঘুর তকমা দিয়ে তারা সুযোগ নিচ্ছে। আপনারা সংখ্যালঘু কেন হবেন? আপনারা তো বাংলাদেশি। আমরা যেমন বাংলাদেশি, মুসলমানরা যেমন বাংলাদেশি, আপনারা তো বাংলাদেশি। বাংলাদেশে আপনাদের বাড়ি ঘর আছে, আপনারা অন্য ধর্মের, ঠিক আছে, কিন্তু আপনারা তো বাংলাদেশি, আপনারা তো আমাদের প্রতিবেশী। আপনাদের সাথে সৌজন্যমূলক আচরণ করার বিধান আমাদের কোরআনে রয়েছে। তাহলে আপনারা কেন সংখ্যালঘু ভাববেন? আপনারা অবশ্যই বাংলাদেশে আমাদের মতো চলবেন। আমরা ব্যবসা করি, আমরা পড়ালেখা করি, আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, আপনারা সেটা করবেন। কিন্তু আপনারা কেন অন্যের তুরুপের তাস হতে যাবেন? তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারবেন। আর সেটা যখন বুঝবেন, আপনারাও হয়তো বুক চিতিয়ে বলবেন যে না, আমাদেরকে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হচ্ছে। দর্শকের কথাগুলো বলতে আপনাদের সামনে এসেছি। যদি এই সরকার অতটা পাওয়ার থাকতো তাহলে 5 আগস্ট তারা পালাতো না। সাবেক সরকারের কথা বলছে। অতএব হতাশ কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নই। বিভিন্ন রকম মত, বিভিন্ন রকম ষড়যন্ত্র হবে, আসবে, সেটা প্রতিহত করে সামনে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূল কথা। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের মতামত লিখতে পারেন, জানাতে পারেন। আপনারাও আপনাদের ভাষা, আপনাদের বক্তব্য সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল মানুষকে জানিয়ে দিতে পারেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।